আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আবার একটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিওতে রয়েছে একটি শক্ত 2.5 কেজির মুরগি। একটু স্পেশালভাবে রান্না করব। প্রথমে মুরগিটা আমরা চামড়া সহ নিয়ে আসছি। চামড়া আগে সুন্দর করে বেছে ফেলছি, বেছে ফেলাইছি। আবার সুন্দর করে মুরগিটা কুটে নিচ্ছি, চামড়াটা একটু কুটিয়ে নিচ্ছি। সাদা সাদা চিকন চিকন পশম থাকে চুলের মতো, ওগুলো কুটিয়ে নিচ্ছি। ওরা হয়ে গেলে তারপরে আমরা করব, ভালোভাবে মুরগিটা ধুয়ে নেব। চামড়াটা একটু গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। মুরগিটা ভালো মতো ধোয়া হয়ে গেছে। এবার 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম, 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর 1 কাপ পেঁয়াজ। এখানে 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, আধা কাপ তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম। চুলায় বিসমিল্লাহ বলে চুলায় দিয়ে দিলাম। 2টা তেজপাতা, 2-3টা তেজপাতা দিয়ে 2-3টা ছাল দিলাম, ডাইকে দিলাম। এবার আমরা 1 চামচ জিরা আর কয়েক টুকরা ছাল, 5-7-8টা এলাচ, তারপরে 7-8টা লবঙ্গ, 15-16টা গোলমরিচ, কয়েকটা কাঠবাদাম একসাথে ভিজিয়ে রাখছি। ওগুলো ব্লেন্ডার করে দিয়ে দেবো। ব্লেন্ডার করে দিলাম, ভিজিয়ে রাখছিলাম, সবগুলো ব্লেন্ডার করে রাখছি। মাংস কষাইতে দিছি, মুরগির মাংস। কেউ মাংস বলেন, কেউ গোস্ত বলেন। কষাইতে দিছি। আর মশলাটা, গরম মশলাটা ব্লেন্ডার হয়ে গেছে, আমরা দিয়ে দেবো একটু পরে। ঢাকনা দিয়ে দিলাম একটু। এবার উঠাইয়া মশলাগুলো দিয়ে দিলাম পেস্ট করে। তো আলাদা রকমের স্বাদ। সব কিছু বাড়তে দিলাম। 2টা কালো এলাচ দিয়েছি। ভালোভাবে কষাই নেব। কষাইয়ে নিয়ে তারপর আমরা প্রেশার কুকারে দেব। একটু পর পর আমরা নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে না দিলে লাগিয়ে পড়ে নিচে। কারেন্টের চুলা তো, নিচে লাগিয়ে পড়ে। চামড়াটা আবার আমরা সবাই পছন্দ করি। আমার নাতি নাতনিরাও পছন্দ করে, আমরাও পছন্দ করি। আপনারা খেয়ে দেখতে পারেন, আপনাদেরও পছন্দ। একদিন খাইলে আপনাদেরও পছন্দ হবে। আমাদের বাসার সবাই এবার পছন্দ করেন না চামড়া খেতে। এবার ওই মুরগির ডিম আর কলিজা একটু করে উঠাই রাখবো। ডিমগুলা পরে দিলে ভাঙে গেলে গন্ধ আসে মাংস দিয়ে।
তাই আমি একটু দিয়ে আবার উঠিয়ে রাখবো, একটু পরে দেব। কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে রাখি, আবার উঠে লাড়াচাড়া দিয়ে রাখি, নিচে লাগিয়ে পরে একটু পানি দিয়ে দিলাম। মাংস রান্না করলে আমরা আলু দেই, কেন আমার নাতি নাতনিরা বেশিরভাগই আলু পছন্দ করে। কলিজাটা দিয়ে দিলাম, একটু সেদ্ধ করে উঠিয়ে রাখবো। প্রেশার কুকারে দেওয়ার আগে ডিমগুলো আর কলিজা দিয়ে রাখছি, উঠাই রাখবো। উঠাই রাখতেছি। এবারে মাংসটা প্রেশার কুকারে ঢালে দিলাম, ঢাকনা দিয়ে 8টা সিটি দেবো, গুনে গুনে 8টা সিটি দেবো। তবে আমি 6টা সিটি দেবো আগে, 6টা সিটির পরে আমি আলু দিব। আলু আমি ছিলাবো না, আজকে আমি খোসা সহ আলু দেব। খোসা সহ আলু কুটিয়ে ধুয়ে নিলাম, পরে মাংসের ভিতর দিয়ে দিলাম। 6টা সিটির পরে আমি প্রেশার কুকারে ঢাকনা খুলে আলু দিয়ে দিলাম। এবার আবার ঢাকনা দিয়ে আমি 2টা সিটি দেব। 2টা সিটি দেওয়ার পরে গ্যাসটা সব বন্ধ করে রাখবো। আমার আলু মাংস একেবারে নরম হয়ে যাবে। গ্যাসটা আমি এমনি বের করবো না, যখন দেখবো যে আস্তে আস্তে গ্যাসটাই হয়ে গেছে তখন আমি ঢাকনাটা খুলবো। এবার আমি ঢাকনাটা খুলে ফেলবো। সিটি দিচ্ছে, 2টা সিটি দেবে। 2টা সিটি বন্ধ করে রাখছি। এবার দেখেন আমার মাংস হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। আর দেখেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মুরগিটাও সেদ্ধ হয়ে গেছে, খুবই সুন্দর একটা কালার আসছে এবং সেদ্ধ হয়ে গেছে। আর আমি ডিমগুলা আর কলিজাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ডেসের আর একটু জাল দিয়ে উঠেই ভালো হবে। এই শক্ত মুরগিতেও যেমন 8-9টা সিটি লাগে, আর গরুর মাংস 8-9টা সিটি লাগে। হ্যাঁ, নানা ভাই খেতে বসছে। দেখেন আমাদের মুরগির পাকটা সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, খুব মজা হয়েছে।